হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? ভালো থেকো। আজকে আমি পুঁটি মাছের শীতল দিয়ে শীতল চাটনি করে শীতল বড়া রেসিপি দেখাবো। আমার একটা ছোট্ট গাছ হয়েছিল মিষ্টি কুমড়ো, তো ওখান থেকে পাতা পেরে আমি শীতল বড়াটা তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে চাল কুমড়ো পাতা দিয়েও করতে পারো। চলো দেখাই কি করে বানাই। এখানে আমি শীতল বড়ার জন্য কুমড়ো পাতা নিয়েছি, মিষ্টি কুমড়ো পাতা। আর এখানে চাটনির জন্য নিয়েছি পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, রসুন একটু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে শীতল পুঁটির শীতল। এটা শুকনো পুঁটি মাছ, আমরা শীতল বলি, শীতল মাছ। ঠিক আছে, এবারে আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো একটু ডাঁটা ছাড়িয়ে একটু গরম করে নেব, জলে একটু সেদ্ধ করে নেব। একটু নুনও দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, পাতাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেব, তাহলে পাতাগুলো একটু নরম হবে। আমি 3-4 মিনিট হাই ফ্লেমে রেখেছি, পাতাগুলো একটু নরম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চাটনিটা করার জন্য, শীতল চাটনি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি, এখন একটু ভাজা করছি। এখন রসুনগুলো ছাড়বো। এখন রসুনগুলো ছাড়লাম, এবারে কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিচ্ছি একসাথে। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু নুন দেব পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে ফ্রাই করব। আমার পেঁয়াজগুলো এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করব, একটু জল দেব। একটু জল ছিটে দিয়েছি, নাড়াচাড়া করছি। আমি এবারে একটু ঢাকা দিয়ে দেব, একটু সেদ্ধ সেদ্ধ হওয়ার জন্য। জল দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলোকে। একটু পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি শীতলগুলো দিয়ে দিচ্ছি, পুঁটি মাছের শীতল। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, একদম মিশিয়ে নেব। আমি শীতলগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আঁশ ছাড়িয়ে, তারপর শীতলগুলোকে এখন দিলাম। আমি শীতল মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়েছি। আমার চাটনিটা হয়ে গেছে। এবারে আমি কুমড়ো পাতায় পুড়ে ফ্রাই করব। এবারে কুমড়ো পাতাগুলোকে আমি একটু জল থেকে তুলে চিপে নেব, একসাথেই নেব। তারপরে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব।
আমি পাতাগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবারে আমি শীতল চাটনিটা ভরে দেব। এটা আমার গাছেরই পাতা, ছোট্ট একটা গাছ হয়েছিল, তার থেকেই পাতা তুলেছি। আমি শীতলগুলো ভরছি। আমি শীতলগুলোকে এইভাবে পাতার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি পাতাগুলোকে মুড়ে নিচ্ছি। এইভাবে যেন শীতলটা পেরিয়ে না যায়, সুন্দর করে পাতাটা মুড়ে ফেলতে হবে। আমি আরেকটা পাতা মুড়িয়ে দেখাচ্ছি, শীতলটা যেন বেরিয়ে না যায়। আমি এইভাবে মুড়ে নিচ্ছি। আমার গাছে ছোট বড় পাতা ছিল, তাই দিয়ে করেছি। তো আপনাদের যদি বড় পাতা থাকে আপনারা বড় পাতা নেবেন। এইভাবে ছোট বড় পাতা দিয়ে আমি করছি। একটু পাতাগুলোকে এইভাবে মুড়ে নেবেন, কেননা শীতল চাটনিটা যেন বেরিয়ে না যায়। এইভাবে এবারে ব্যাটারের মধ্যে একটু জল দিয়ে দেব, অল্প অল্প করে দেব, যেন বেশি পাতলা না হয়। একটু গুলে দেখছি, যদি আর একটু জল লাগে জল দেব। বেশি পাতলা হবে না, আর একটু জল লাগবে। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর একটু জল দেব, দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকম ঠিক করেছি আমি, এরকম এরকম ঠিকটা হবে। তো আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি, বড়াগুলো হালকা হাতে দেবেন, যেন খুলে যেন না যায়। এইভাবে আস্তে আস্তে করে, এইভাবে করে ব্যাস, করে আস্তে আস্তে আমি এখন ফ্রাই করে নেব। ফ্রাইয়ের জন্য আমি এখানে তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। হালকা তেল দেব, শ্যালো ফ্রাই হবে। একটু হিটটা কমিয়ে দিচ্ছি। আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ছাড়ব। আবারও আমি মাখিয়ে নিচ্ছি একটা বড়ার মধ্যে। এইভাবে আমি আবারও ছেড়ে দিচ্ছি। আরেকটা ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সুন্দর করে এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নেবো আস্তে আস্তে করে, উল্টে পাল্টে। একটু হিটটা এখন বাড়িয়ে দেব। একদিক একটু ফ্রাই ফ্রাই হলে আমি উল্টে দিচ্ছি। আমি এবার একটু উল্টে দেখছি কতটুকু ফ্রাই হলো। হিটটা একটু কমিয়ে রাখছি। আমি 5-7 মিনিট হালকা আঁচে ফ্রাই করেছিলাম।
এবারে দেখছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। ফ্রাই হয়ে গেছে।